সকাল 4:30। আমরা একে একে আমাদের বাসা থেকে বের হয়ে একটা মিটিং পয়েন্টে সবাই ওয়েট করি। সবাই চলে আসে, যে যার মতো রেডি হচ্ছে। ঝিরিঝিরি বৃষ্টি পড়তেছে। আমাদের গন্তব্য আজকে বান্দরবন পর্যন্ত। তো ঢাকা-চিটাং হাইওয়ে ধরে আমরা চলে যাব বান্দরবন। তবে বৃষ্টি যেভাবে পড়তেছে, পথে কতখানি আমরা টাইমলি যেতে পারি বা আমাদের যেতে কতক্ষণ সময় লাগবে এটা বলা যাচ্ছে না। যেতে যেতে কথা হবে আপনাদের সাথে। আর দেখব আমরা এই বৃষ্টির মধ্যে কিভাবে আমরা সবাই সুস্থভাবে পৌঁছতে পারি। Kansim na kan tlang ram tua amin tham dai in malase kan ter ba rua zong zong plani o sau tai mak xua kan chen da lai kan qua hu kun ti plani kan zam hi malai lo chal yau roi lang rong tua đi lùng và hoi ir bung ra se kana tin lai lo pun rian tuan hi ir an di ma se kan mom rama শুভ সকাল। মুসাফিরের আরেকটি ভ্রমণ গল্পে আপনাদের সবাইকে। আজকে আমরা আছি বান্দরবন। আমাদের ডেস্টিনেশন হচ্ছে সুংসাংপাড়া। আমরা এখান থেকে যাব হচ্ছে আপনার বগালেক, বগালেক থেকে কেওক্রাডং, কেওক্রাডং থেকে সুংসাংপাড়া। এবারে আমরা আসছি 6টা বাইক একসাথে মিলে, প্রায় 12 জন মানুষ। গতকালকে আমরা ভোর 4টায় রওনা দিছি। সেখান থেকে ঢাকা থেকে আমরা আসছি হলো আপনার চিটাগাং। আজকে আমরা এখান থেকে যাব কিছুক্ষণ পরে, রওনা দিয়ে বগালেক, বগালেক রাত্রে স্টে। তো আশা করি এই এপিসোডটা আপনারা অন্যভাবে এনজয় করবেন। থ্যাংক ইউ সো মাচ। di ma se kan mom rama আমরা এখন আছি রুমা বাজার যাওয়ার যে পথটা, সেই পথের প্রথম ভিউ পয়েন্ট এটাকে বলে। রুমা বাজার হচ্ছে এই অঞ্চলের, এই যে বান্দরবন থেকে শুরু করে একদম কেওক্রাডং সুংসাং পাড়া পর্যন্ত যাওয়ার জন্য সবচেয়ে বড় একটা বাজার, নামকরা খুব বাজার। তো ওখানে চেক পয়েন্ট আছে, সেখানে আপনাদের যারা যারা ট্রাভেলার্স আছেন তাদের ইনফরমেশনগুলো সেখানে দিতে হয়। তো এই জায়গাটাতে দাঁড়িয়ে জাস্ট দেখতেছিলাম টোটাল ভিউগুলো। একটু আপনারাও দেখেন কত অদ্ভুত সুন্দর লাগতেছে এই বর্ষা মৌসুমে পাহাড়। ইউজুয়ালি মানুষজন বর্ষা মৌসুমে পাহাড়ে আসতে চায় না, বৃষ্টি, পথঘাট রিস্কি, কিন্তু সেটাকে যদি কনসিডার করা যায় তাহলে এরকম একটা এনভায়রনমেন্ট আমরা সবাই এনজয় করতে পারবো। আমাদের ছোট্ট বিরতি এখানে। সো এই বিরতি শেষ করে আমরা রুমার দিকে রওনা দেব। ওয়াই জাংশনে কিছু মাঝে মাঝে আপনারা আইডি চেক করতে পারে। তো সবসময় যারা আসবেন তারা আপনাদের এনআইডির কপি অ্যাটলিস্ট 8 থেকে 10 কপি করে নিয়ে আসবেন। পাসপোর্ট সাইজের ছবি থাকলেও খুব ভালো হয়। এই যে কিছুদিন আগে তো হওয়ার কারণে, বৃষ্টি হওয়ার কারণে প্রচুর পরিমাণে ল্যান্ডস্লাইডিং হয় এই রুমা, তারপরে থানচি, এই অঞ্চলগুলোতে। তো রাস্তায় কাজ হচ্ছে, যে কারণে ট্রাফিক একটু স্লো হয়ে যায়। বাট এখানকার যে প্রশাসন আছেন যারা, তারা খুব দ্রুতই রাস্তাগুলোকে রিকভার করে ফেলছে।
যাতে ট্যুরিস্ট এই এলাকার যে জনগণ আছে তারা যাতে ভালোভাবে যেতে পারে এই জন্য। রুমা বাজার পেরিয়ে আমরা এখন ছুটে চলেছি বগালেকের পথে। সামনে পাহাড়ি রাস্তা, আঁকাবাঁকা পথ, একের পর এক অন্ধকার বাঁক। প্রতিটা বাঁকের পরেই যেন লুকিয়ে আছে নতুন কোনো বিপদ। কখনো রাস্তা সরু, কখনো খাড়া ঢাল। এক মুহূর্তের অসতর্কতাই হয়ে উঠতে পারে বড় বিপদের কারণ। কিন্তু এই পথের ভয়কে ছাপিয়ে গেছে চারপাশের সৌন্দর্য। দুই পাশে সবুজ পাহাড়, মেঘের আনাগোনা, আর পাহাড়ের বুক চিরে চলে যাওয়া এই পথ। মনে হচ্ছে প্রতিটা বাঁকই আমাদেরকে একটু একটু করে নিয়ে যাচ্ছে পাহাড়ের গভীরে। আজকের গন্তব্য বগালেক। রুমা বাজার পেরিয়ে বগালেকের পথে এগিয়ে যাচ্ছি আমরা। পাহাড়ের বুক চিরে চলে যাওয়া এই রাস্তাটা যেমন সুন্দর তেমনি বিপজ্জনক। আঁকাবাঁকা সরু পথ, বিপরীত দিক থেকে কোনো গাড়ি চলে এলে নিরাপদে সাইড দেওয়া বা নেওয়াটা অনেক সময় কঠিন হয়ে পড়ে। তাই এই পথে যারা বাইক বা গাড়ি নিয়ে আসবেন অবশ্যই গাড়ির গতি নিয়ন্ত্রণ রাখবেন, প্রতিটি বাঁকে হর্ন দিয়ে সতর্ক থাকবেন এবং কখনোই তাড়াহুড়া করে ওভারটেক করতে যাবেন না, কারণ এই পাহাড়ের একটু অসতর্কতাই বড় বিপদ ডেকে আনতে পারে। নিরাপদে চলুন আর উপভোগ করুন পাহাড়ের এই অপরূপ সৌন্দর্য। পথ বা তার চারপাশ যতই সুন্দর হোক না কেন, জীবনের মূল্য অনেক বেশি। তাই নিরাপদে চলুন পাহাড়কে এবং তার আশপাশের সৌন্দর্যকে উপভোগ করুন। দেখতে দেখতে আমরা চলে আসছি বগালেকে। বান্দরবনের রুমা উপজেলার পাহাড়ের চূড়ায় অবস্থিত বাংলাদেশের অন্যতম পরিচিত প্রাকৃতিক হ্রদ। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 380 মিটার বা 1246 ফুট উপরে অবস্থিত এই বগালেকের সৃষ্টি নিয়েও রয়েছে নানা রহস্য। ভূতত্ত্ববিদদের মতে এর উৎপত্তি নিয়ে বিভিন্ন মত আছে। কেউ মনে করেন এটি একটি ভূমিধসের ফলে তৈরি হয়েছে, আবার কেউ মনে করেন প্রাচীন আগ্নেয়গিরির জ্বালামুখ বা অন্য কোনো ভূপ্রাকৃতিক প্রক্রিয়ার ফলে এই হ্রদটি তৈরি। আর এই বগালেককে ঘিরে স্থানীয় মানুষের রয়েছে এক অসাধারণ লোককথা। ড্রাগনের গল্প, ভূমিকম্প আর পাহাড় ধসে একটি জনপদ হারিয়ে গিয়ে এই গভীর জলধারার তৈরি। কিন্তু ইতিহাস, ভূতত্ত্ব কিংবা লোককথা সবকিছু ছাপিয়ে বগালেকের সবচেয়ে বড় পরিচয় হচ্ছে এর সৌন্দর্য। পাহাড়, মেঘ আর নীলচে সবুজ পানির এই মিলনস্থলে এসে মনে হয় এত কষ্ট করে পথ পাড়ি দিয়ে এখানে আসাটা সত্যিই সার্থক। এতক্ষণ পাহাড়ি পথের রোমাঞ্চ পেরিয়ে এবার আমরা সবাই নেমে পড়েছি বগালেকের স্বচ্ছ পানিতে। তবে এই সুন্দর লেকটা যতটা শান্ত মনে হচ্ছে, আসলে কিন্তু বেশ গভীর। বগালেকের গভীরতা প্রায় 38 মিটার, অর্থাৎ 125 ফুটের মতো। তাই এখানে সাঁতার কাটতে হলে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। যারা ভালো সাঁতার জানেন না তারা গভীর পানিতে নামবেন না। প্রকৃতির এই অসাধারণ সৌন্দর্য উপভোগ করব, কিন্তু নিরাপত্তাকে কখনোই ঝুঁকিতে ফেলব না। আমরা যা মনে মনে ভাবছিলাম তার থেকে অনেক বেশি মজা পাইতেছি, এবং সকালবেলা
উঠে বগা লেকের এই যে- সেই ঐতিহ্যবাহী লেক, ওই লেকের মধ্যে আমরা এখন ট্রেকিং করতেছি ভাই ব্রাদারকে নিয়ে। অসাধারণ লাগতেছে, মানে মানে প্রথমবার আসে বোগালেকে যে ফিলটা নিয়েছিলাম তার চেয়ে বহুগুণ বেড়ে গেছে শুধুমাত্র এই নৌকা ট্রিপটা দেওয়ার জন্য। মানে এত সুন্দর লাগতেছে, আশেপাশে পাহাড়গুলো মানে দেখার মতো। আর দূরের যে রাস্তাটা, আমরা একটু পরে আমরা এখান থেকে কেও গার্ডেন যাব এই রাস্তা দিয়ে বাইক দিয়ে। সো কিছুটা হলো মানে এক্সাইটিংও লাগতেছে, প্লাস নার্ভাস ফিলও করতেছি, কেন এখানে এই অবস্থা। সামনে আবার সুসাং পাড়া আছে, ওটা যতটুকু শুনছি বা ভিডিও দেখছি তাতে সত্যি কিছুটা হলো ভয় লাগলো, বাট প্রচণ্ড মানে এক্সাইটিং লাগতেছে যে খুব সুন্দর একটা ট্রিপ হবে। আমার ভালোই লাগতেছে। আমি একাই আসছিলাম, সলো ভাবছিলাম যে কি হবে না কি হবে, বাট এনজয় করতেছি। এখানে আসার পরে টাইমটা সকাল থেকে কালকে গোসল করলাম, গোসল করার পর আজকে এই সকাল সকাল এই বগালেকের হরর লেকের মাঝখানে রাইড করতেছি, বাট এনজয় করতেছি সময়গুলো। আমি মুসাফির চলি